আয়াতুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে 3টা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না। এটা কতখানি সত্যি? নফল নামাজে ইচ্ছে করে সিজদায় গিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে কিছু চাইলে কি নামাজ বাতিল হয়ে যাবে? মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলে? সূরা ইয়াসিন পড়লে মনের আশা পূরণ হয়, এটা কি সত্য? ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফু দিতে হয় কিনা, নাকি শুধু পাঠ করবে? যে রুমে কোরআন শরীফ থাকে সে রুমে টিভি চালানো যাবে কি না? ফজর ও মাগরিব নামাজের পর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার বিধান কি? মনের মধ্যে অনেক খারাপ কথা আসে, যা অনেক খারাপ কথা আল্লাহকে নিয়ে আসে, এদিকে গুনাহ হবে? মাঝে মধ্যে নবীকে নিয়েও আসে। মনের মধ্যে অনেক কথা আসে যা আমি ইচ্ছা করে আনি না, এ থেকে গুনাহ হবে? কোরআন শরীফ ভুলবশত পা ঠেকলে করণীয় কি? ওযু করার সময় আজানের জবাব দেওয়া যাবে কি? ঘরে কি বিড়াল পালন করা যাবে? মাহফুজ মুন্না, আপনি জানতে চেয়েছেন ঘরে কি বিড়াল পালন করা যাবে? উত্তর হলো অবশ্যই করা যাবে, কোনো অসুবিধা নেই। আমরা জানি বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মূল নাম আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান বর্ণনা করার নাম ছিল, সেই ব্যক্তি, সেই সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, তিনি কিন্তু জামার হাতার মধ্যে বিড়াল নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন, তার নিকটে এসেছেন, তার মজলিসে এসেছেন, তার মানে মসজিদে এসেছেন। তাহলে সেখান থেকে বোঝা গেল বাসা বাড়িতে বিড়াল থাকতে পারে। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্নাহা মিনাত তাওয়াফিন আলাইকুমুত তাওয়াফাত, কারণ বিড়াল এটা তোমাদের মাঝে, তোমাদের বাসা বাড়িতেই থাকে, এরকম একটা কথা তিনি বলেছেন। তার মানে বাসা বাড়িতে বিড়াল থাকার বিষয়টিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যালাউ করেছেন। সাইফুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন ওযু করার সময় আজানের জবাব দেওয়া যাবে কি? ওযু করার সময় আজানের জবাব দেওয়া যাবে যদি আপনি ওযুর ফাঁকে ফাঁকে দিয়ে ফেলতে পারেন, কোনো অসুবিধা না থাকে, পানি অপচয় না হয়, ফাঁকে ফাঁকে দিয়ে ফেলতে পারেন। ওযুর সময় তো বিশেষ কোনো দোয়া নেই, অতএব মুখে আপনি সে আমলটা করতেই পারেন। ওযুর হাত ধোয়ার সময় এক দোয়া, মুখ ধোয়ার সময় এক দোয়া, পাও ধোয়ার সময়, মাথা মাসা করার সময় এক দোয়া, এরকম বিভিন্ন দোয়ার কথা আমরা জানি, সেগুলো বিশুদ্ধ হাদিস দ্বারাই প্রমাণিত নয়, যার কারণে ওযুর ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব দিতে পারবেন। এরপরে এমডি মুজাহিদুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন কোরআন শরীফ ভুলবশত পা ঠেকলে করণীয় কি? কোরআনে কারীম এখানে যদি ভুলবশত পা লেগে যায় বিশেষ কোনো করণীয় নেই, তবে সাবধান থাকতে হবে কোরআনের প্রতি অসম্মান যাতে ইচ্ছা অনিচ্ছা না হয়, বাস, এছাড়া বিশেষ কোনো করণীয় নেই। পরবর্তী সময়ের জন্য সাবধান হয়ে যাবেন। এমটি অল কানেক্ট এআই কন্টেন্ট, এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন মনের মধ্যে অনেক খারাপ কথা আসে, যা অনেক খারাপ কথা আল্লাহকে নিয়ে আসে, এদিকে গুনাহ হবে? মাঝে মধ্যে নবীকে নিয়েও আসে। মনের মধ্যে অনেক কথা আসে যা আমি ইচ্ছা করে আনি না, এ থেকে গুনাহ হবে? ইচ্ছাকৃত না আনলে আপনার কোনো গুনাহ হবে না। তবে মনে রাখা উচিত যখনই বাজে চিন্তা আসে সঙ্গে সঙ্গে সেটাকে আপনি, শয়তান আপনার মনের ভিতরে এটা সৃষ্টি করে, ওইটাকে আপনি শয়তানের জন্য, তাকে বধ করার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন। কারণ হলো আল্লাহকে নিয়ে কেন বাজে চিন্তা আসে, অন্য কাউকে নিয়ে আসে না। তার মানে শয়তান যে আমাদের চিরন্তন শত্রু, সে যে আমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে রাখতে চায়, এই জন্য সে মনের ভিতরে এগুলো উদ্রেক করে। আল্লাহ তাআলা তাকে সে পাওয়ার দিয়েছেন, সে আমাদের মনের ভিতরে বাজে চিন্তা আনতে পারে। মনের ভিতরে বাজে চিন্তা আনাটা বরং প্রমাণ হয় যে শয়তান তার কাজ করে যাচ্ছে। আমাদের এরকম চিন্তা আসার সঙ্গে সঙ্গে তওবা করে ইস্তেগফার করে শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া উচিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এরকম চিন্তা আসলে বাম দিকে 3 বার থুতু ফেলবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। ইচ্ছাকৃত না করলে, এরকম চিন্তা হঠাৎ আসলো, এতে আপনার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। সাবিনা ইয়াসমিন, আপনি জানতে চেয়েছেন ফজর ও মাগরিব নামাজের পর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার বিধান কি? সূরা হাশরের শেষ 3 আয়াত আপনার সকাল সন্ধ্যায় পড়ার ব্যাপারে বেশিরভাগ মুহাদ্দিসগণ এটাকে দায়ী বলেছেন, অর্থাৎ এই হাদিসটি বিশুদ্ধ নয় যে 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে তার জন্য মাগফিরাতের, সকালে এবং সন্ধ্যায় পাঠ করলে, সকালে পড়লে সারাদিন, সন্ধ্যায় পাঠ করলে সারা রাত 70,000 ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকেন সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করলে। এই মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে সেই হাদিসকে ম্যাক্সিমাম মুহাদ্দিসগণ দায়ী বলেছেন, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহ প্রায় সকলে। যদিও সমকালীন অনেক ওলামায়ে কেরাম তাদের গবেষণায় বিষয়টিকে নতুন করে গবেষণা করে হাদিসটিকে গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত রয়েছে বলে দাবি করছেন। তো আমার ব্যক্তিগত পরামর্শ হলো যে সকাল সন্ধ্যা নবী আলাইহিস সালাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত অন্য সব আমলগুলো যদি আপনার হয়ে যায়, তারপরে আপনি ওলামাদের গবেষণার ভিত্তিতে এটার উপর আমল নিয়ে বিবেচনা করতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সকাল সন্ধ্যা যে সমস্ত দোয়া এবং ফজিলতপূর্ণ আমলগুলো বর্ণিত রয়েছে, সেগুলো যদি করার ব্যাপারে আপনার তেমন কোনো বিশেষ যত্ন না থাকে, তাহলে যেটির শুদ্ধতা অশুদ্ধতা নিয়ে ইখতিলাফ রয়েছে সেটি নিয়ে খুব বেশি আমাদের সময় ব্যয় করার সুযোগ নেই। দেলোয়ার হোসেন জানতে চেয়েছেন যে রুমে কোরআন শরীফ থাকে সে রুমে টিভি চালানো যাবে কি না? দেখুন, যেই রুমে কোরআনে কারীম থাকে সে রুমে টিভি চালানো, টিভিতে যদি হারাম কিছু প্রদর্শিত হয় সে রুমে চালানো গুনাহ,
কোরআন না থাকলে সে রুমে চালানোও গুনাহ হবে। অর্থাৎ হারাম জিনিস যদি প্রদর্শিত হয় সেটা সব জায়গাতেই দেখা গুনাহের হবে। তবে কোরআনে কারিম যদি থাকে তার এটা কোরআনের প্রতি একটা অসম্মান হয়, যে কোরআনের সামনেই কোরআনের নির্দেশের লঙ্ঘন, সেটা সন্দেহভাবে এক্সট্রা একটা অবমাননা হয়, কোরআনের একটা অসম্মান হয়, সেটা আমাদের না করা উচিত এবং কোরআনের সম্মানার্থে অন্তত হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত। যদি করেন কেউ তাহলে কোরআনের অসম্মান হবে এবং গুনাহ হবে। ফাতেমা আক্তার নীলা, আপনি জানতে চেয়েছেন সূরা ইয়াসিন পড়লে মনের আশা পূরণ হয়, এটা কি সত্য? কোন ফাতেমা সূরা ইয়াসিন পড়লে মনের আশা পূরণ হয় এরকম কোনো কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস থেকে আমরা জানি না, এটা সঠিক নয়। এমনি মিজানুর রহমান, আপনি জানতে চেয়েছেন মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলে। ভাই মিজান, ইসলামী শরীয়তে সিজার করার ব্যাপারে বিশেষ কোনো বিধিনিষেধ নেই, কারণ আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা, জাগতিক বিষয়ে মূল বিধান হলো সবই হালাল যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে। তো সিজার করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই। কোনো মায়ের যদি গর্ভস্থ সন্তানকে বের করে আনার জন্য অপারেশন করার প্রয়োজন হয় তাহলে সে ব্যাপারে শরীয়তের কোথাও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। ট্রিটমেন্টের অংশ হিসেবে আপনার এরকম কিছু করা যাবে না, এরকম কোনো নিষেধাজ্ঞা যেহেতু নাই অতএব এটি হালাল, এটাকে হারাম বলবার কোনো কারণ নেই। শরীয়তে যেটাকে হারাম বলেনি সেটা হারাম হয় না। শরীয়তে সব হালাল, জাগতিক এবং দুনিয়াবী বিষয়ের ক্ষেত্রে সবই হালাল, শুধু যেগুলোকে নিষেধ করেছে সেগুলো হারাম। সিজারের বিষয়ে যেহেতু কোনো নিষেধাজ্ঞা নাই অতএব এটি হালাল ইনশাআল্লাহ বিধান, যদি প্রয়োজন হয়। তবে হ্যাঁ, প্রয়োজন ছাড়া সিজার করা এটা অনুচিত। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নেয়ামত দিয়েছেন, ইচ্ছাকৃত সে নেয়ামতকে নষ্ট করা জায়েজ নেই, বরং আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায়ের একটা দিক এটাও যে সেটাকে যথোপযুক্তভাবে ব্যবহার করা। অনেক মা বোনরা আজকাল সিজার করছেন নিছক আপনার শখের বশে বা শৌখিনতা বশে। তার মানে যদি সিজার করেন তাহলে সেক্ষেত্রে তার শারীরিক বিভিন্ন আপনার অসুবিধা থেকে তিনি রক্ষা পাবেন, অথবা তার মনের মতো কিছু হবে, তিনি কষ্ট করতে চাচ্ছেন না, বা এই জাতীয় কারণে অনেক সময় সিজার করা হয় আমরা শুনে থাকি। সেটা খুবই নিন্দনীয় হবে। কারণ হলো বিনা প্রয়োজনে নিজেকে কষ্ট দেওয়া বা নিজের ক্ষতি করা, এটা এক ধরনের ক্ষতি, নিজেকে ত্রুটির মধ্যে ফেলে দেওয়া। এরপরে সন্তান চাইলেও আর নির্দিষ্ট সংখ্যার পরে আর নেওয়া যাবে না। তো এই যে জটিলতাগুলো ফেলছি আমরা ইচ্ছাকৃতভাবে, সেটা ফেলা উচিত নয়। নুসরাত জাহান, আপনি জানতে চেয়েছেন নফল নামাজে ইচ্ছে করে সিজদায় গিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে কিছু চাইলে কি নামাজ বাতিল হয়ে যাবে? ইচ্ছা করে চাওয়া বলতে আপনি কি বুঝিয়েছেন? যদি আল্লাহর ভয় আপনি অন্তরে জাগ্রত করে, আল্লাহর স্মরণ অন্তরে এনে, যদি আল্লাহর ভালোবাসায় আল্লাহর ভয়ে যদি আপনি কান্না আনতে পারেন তাহলে সেটা তো ভালো, এবং সেই কান্না নামাজ ভঙ্গের কারণ হবে না। কিন্তু যদি অন্য কোনো জাগতিক কারণে কান্না হয়, আপনি কোনো বিপদে আছেন, সেই বিপদের কারণে আপনি কানলেন, বা অন্য কোনো দুনিয়াবী কারণে কানলেন, ব্যথা হচ্ছে সেখান থেকে কানলেন, তাহলে সেটা নামাজ ভঙ্গের কারণ হবে। কিন্তু আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে বা আল্লাহকে স্মরণ করে কাঁদলেন, দুনিয়াবী কোনো কারণে কানলেন না, তাহলে সেই কান্না এটা নামাজ ভঙ্গের কারণ হবে না, বরং এটি প্রশংসনীয়। আপনি মোস্তফা সাগর, আপনি জানতে চেয়েছেন মোবাইলে কোরআন থাকলে ওই মোবাইল নিয়ে টয়লেটে যাওয়া যাবে কি? যাবে। মোবাইলের ভিতরে কোরআন থাকা, নিজের বুকের ভিতরে কোরআন থাকা, স্মৃতিতে কোরআন থাকা একই কথা। আমাদের স্মৃতিতে মুখস্থ কোরআন আছে, সেটা নিয়ে আমরা টয়লেটে যাচ্ছি না আমাদের শরীর নিয়ে। অতএব মোবাইলের ভিতরে কোরআনটা এরকম সফট কপিটা আমাদের শরীরের ভিতরে থাকার মতোই, যার কারণে ওইটা নিয়ে আপনি কোরআন মোবাইল টয়লেটে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আবদুল্লাহ আল জাবির, আপনি জানতে চেয়েছেন হস্তমৈথুন থেকে বিরত থাকার সবচেয়ে উত্তম উপায় কী? সবচেয়ে উত্তম উপায় হলো নির্জনতা পরিহার করা, কারণ নির্জনতা ছাড়া হস্তমৈথুন হয় না। আপনি নির্জনতা পরিহার করুন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটা হবে আপনার জন্য সবচেয়ে বড় সহায়ক। সেই সাথে এ বিষয়ে ক্ষতিকর যে বিষয়গুলো আছে পার্থিব এবং পরলৌকিক, সে আর্টিকেলগুলো পড়ুন, এবং যেসব দৃশ্য দেখা এবং অবলোকন করার কারণে হস্তমৈথুনের আগ্রহ জাগ্রত হয় সেগুলো থেকে দূরে সরুন, সেগুলোকে ডিলিট করে ফেলুন এবং সেগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন, একদম বিচ্ছিন্ন হয়ে যান সেগুলো থেকে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাহায্য করবেন। এমনি শাকিল আহমেদ জানতে চেয়েছেন, কথিত আছে এশারের বিতির নামাজ আদায় করে ফেললে অন্য কোনো নফল নামাজ কবুল হয় না, এর যৌক্তিকতা কতটুকু? এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, ছোট ক্লিপ, আপনি শুনে নেবেন বিতির পরে আর কোনো নামাজ পড়া যায় কিনা। বিতির পরে অন্য কোনো নামাজ নরমালি না পড়া উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেছেন, ইজআলহু আখিরা সলাতিকুম বিল-লাইলি বিতরা, তোমাদের রাতের শেষ নামাজ বিতিরকে রাখবে। অর্থাৎ এশার পরে আপনি রাতে ঘুম থেকে উঠে আরও কিছু নামাজ পড়বেন, এরকম যদি আপনার প্রবল আগ্রহ থাকে, আপনার স্বপ্ন থাকে, আপনার টার্গেট থাকে, ইনশাআল্লাহ আপনি পড়তে পারবেন বলে আত্মবিশ্বাস থাকে, ঘুম থেকে উঠতে পারবেন, তাহলে বিতির রেখে দিবেন।
সব নামাজ শেষ করে বিতির পড়ে রাতের নামাজকে শেষ করবেন, ফিনিশ করবেন, এটা হলো সুন্নাহ। কিন্তু কখনো বিতির পড়ে ফেলেছেন, এরপর আপনি চাইলে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়তে পারবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও পড়ার বিষয়টি বর্ণিত রয়েছে, তার মানে এটা এক্সেপশন। বোন জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন, আয়াতুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে 3টা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না, এটা কতখানি সত্যি? বোন জান্নাতুল ফিরদাউস, আয়াতুল কুরসি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত এবং মর্যাদা প্রসঙ্গে। তার একটি মর্যাদার বিষয় এও যে যেই বাসায়, যেই ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়াতুল কুরসি রাতের বেলায় তেলাওয়াত করা হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন চুরি দাড়ি এগুলো থেকে তাদেরকে হেফাজতে রাখেন। অতএব আয়াতুল কুরসির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়াতুল কুরসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে। কিন্তু এর মানে এই নয় যে, যেমনটি আপনি বলেছেন যে 3 বার তালি দিতে হবে, তারপর তালের আওয়াজ যতদূর যাবে ততদূর আপনার প্রোটেকশনে চলে আসবে, এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই।